দিদি কোন মামলায় ডাকা হলো? ইডি দফতরে নুসরাত জাহান ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাতকে তলব। রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন, ইডি দফতরে নুসরাত জাহান ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিতে এলেন নুসরাত জাহান। দিদি কোন মামলায় ডাকা হলো? ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিতে এলেন নুসরাত জাহান। ইডি দফতরে নুসরাত জাহান ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাতকে তলব করা হয়। রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, দেখো, একেবারে ইতিমধ্যে ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরাত জাহান। যে বিষয় নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ, 2014-15 সালে রাজারহাটে প্রায় 400-র বেশি প্রবীণ নাগরিকদের কাছ থেকে 5.5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেওয়ার নাম করে। এবং সেখানে যে কোম্পানিগুলো যুক্ত ছিল, সেই একটি কোম্পানির ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন নুসরাত জাহান, এমনটাই অভিযোগ। এই বিষয়কে সামনে নিয়ে 2023 সালেও নুসরাত জাহানকে এই ইডির দপ্তরে ডাকা হয়েছিল। তিনি হাজিরা দিয়েছিলেন, প্রায় 6 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এবং ঠিক সেই একই মামলায় আজও তাকে ইডি তলব করেছিল। তোমায় বলে রাখবো যে তাকে ইডির যে দিল্লির দপ্তর, সেখানে তিনি যাওয়ার জন্য কিন্তু বলেছিলেন, আবেদন করেছিলেন। সেই আবেদন কিন্তু ইডির তরফ থেকে মানা হয়নি। সেই মতোই আজ কিছুক্ষণ আগে নুসরাত জাহান সিজিও কমপ্লেক্স ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে দপ্তর, সেখানে সে হাজিরা দিলেন। মূলত যে ধরনের প্রতারণা করা হয়েছে প্রায় 400-রও বেশি প্রবীণ নাগরিকদের সঙ্গে, সেই মামলাকে কেন্দ্র করে বেশ কিছু নতুন তথ্য এবং নথি ইডির হাতে এসেছে, যেগুলোতে যাচাই করার জন্য নুসরাত জাহান জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা মনে করছেন। সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু ইতিমধ্যে ইডির তরফ থেকে আজ তাকে তলব করা হয়েছে। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, ইডির দফতরে নুসরাত জাহান ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সের ইডির দফতরে হাজিরা দিতে এলেন নুসরাত জাহান। রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরাতকে তলব করা হয়। দিদি কোন মামলায় ডাকা হলো? রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আরো একবার তোমার থেকে জানতে চাইবো এই ফ্ল্যাট প্রতারণার মামলা নিয়ে। একেবারে 2014-15 সালে রাজারহাটের বেশ কয়েকজন, প্রায় 400 জনের কাছাকাছি প্রবীণ নাগরিকদের কাছ থেকে জনপ্রতি 5.5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 1000 স্কয়ার ফিটের কাছাকাছি একটি ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু তারপরে অভিযোগ জানানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যে কোনো রকম ভাবেই তারা কোনো ফ্ল্যাট পাননি। এবং শুধু তাই নয়, যে 5.5 লক্ষ টাকা করে তারা দিয়েছিল, সেই টাকাও তারা ফেরত পাননি, অর্থাৎ প্রতারণার অভিযোগ জানানো হয়। এবং সেই মামলাকে সামনে রেখে 2023 সালে নুসরাত জাহানকে তলব করা হয়েছিল। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের দপ্তরে এসেছিলেন, প্রায় 6 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং নুসরাত জাহানের বিরুদ্ধে যে অভিযোগ, যে সমস্ত কোম্পানিগুলো এই ফ্ল্যাট দেওয়ার নাম করে 5.5 লক্ষ টাকা করে প্রবীণ নাগরিকদের কাছ থেকে দিয়েছিল, এরকমই একটি কোম্পানির ডাইরেক্টর ছিলেন এই নুসরাত জাহান। এবং সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করা হয়। এবং আবারও কিছুদিন আগেই নুসরাত জাহানকে একই মামলাকে সামনে রেখে সিজিও কমপ্লেক্স ইডির দপ্তরে তলব করার নির্দেশ দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। কারণ যে মামলাকে কেন্দ্র করে, এই ফ্ল্যাট প্রতারণা মামলায় কেন্দ্র করে ইডি তদন্ত করছে, সেই মামলায় বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে এবং সেগুলোর সঙ্গে নুসরাত জাহানের যোগ রয়েছে কিনা, বিশেষ করে যখন তিনি ডাইরেক্টর পদে ছিলেন এই কোম্পানি, কিভাবে তারা টাকা নিয়েছিলেন বা টাকাগুলো কোথায় গেল, এই গোটা বিষয়ে বেশ কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন। এবং সেই কারণেই যাচাই করার জন্য তাকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে। কিছুক্ষণ আগেই নুসরাত জাহান, তিনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের যে দপ্তর সিজিও কমপ্লেক্স, সেখানে হাজিরা দিলেন। এবং যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যে প্রতারণার অভিযোগ, সেই প্রতারণার সঙ্গে তার কোম্পানি কিভাবে যুক্ত ছিল, এবং কোম্পানির ডাইরেক্টর পরে তিনি যখন নিযুক্ত ছিলেন, সেই সময় এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আবারও তাকে ইডির দপ্তরে তলব করা হলো। বেশ। কোন মামলায় ডাকা হলো?